ঘড়িতে বাজে এখন 9:40। বসে পড়েছি গাড়িতে, এখন যাচ্ছি এখন কলকাতা এয়ারপোর্টে। অলরাইট, পৌঁছে গেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, গেট নম্বর 4-এ। নতুন আর একটা সমস্যা যাওয়ার শুরুতেই। সুন্দর, বেশ সুন্দর। ছোট ছোট টুলের মধ্যে বসে, টুলে বসে বসে খাচ্ছে। কালকে যাব সিটি ট্যুরে, ফ্রি সিটি ট্যুর হয় এখানে। অলরাইট, ঘড়িতে বাজে এখন 9:40। বসে পড়েছি গাড়িতে, এখন যাচ্ছি এখন কলকাতা এয়ারপোর্টে। এই দেখো, রোজ এই রাস্তা দিয়েই যাই, আজ গন্তব্যস্থলটা অন্যদিকে। এবার দেখা হচ্ছে ডিরেক্ট এয়ারপোর্টে। অলরাইট, পৌঁছে গেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, গেট নম্বর 4-এ। ফ্লাইট আছে 12:45-এ। আপাতত 2-3 ঘন্টা আগে তো আসতে বলে, চলে এসেছি। খুবই আলাদা লাগছে। যাই ভেতরে ঢুকি, এই গেট নম্বর 4 দিয়ে তো সব ঢুকছে। রাইট, হয়ে গেছে, ব্যাগ চেক করে নিয়েছে ওরা। এবার যাব ব্যাগ দিতে। ও বাবা, এটা কি ইমিগ্রেশনের? হ্যাঁ, এটা ইমিগ্রেশনের লাইন। বাবা, বারোটা 45-এ ফ্লাইট নাকি? এখন বাজে 9:45। অবশ্য ঠিকই আছে, একটুকুনি তো সময় লাগবেই। অলরাইট, ইমিগ্রেশন হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছি। গেট নাম্বার 9 দিয়েছে, সিট নাম্বার 10D। বুক করেছিলাম যখন, তখন 34F-এ কী সব দেখাচ্ছিল, এখন এখানে দেখাচ্ছে 10D। লেটস সি কী হয়। গিয়ে একবার ইন্ডিগোতে কথা বলবো যে যেটা সিট দেওয়ার কথা সেটা কেন দিল না। নতুন আর একটা সমস্যা যাওয়ার শুরুতেই। আমি এক্ষুনি বোর্ডিং পাসে, আমি যখন ফ্লাইট বুক করেছিলাম তখন পে করে 34A উইন্ডো সিট দিয়েছিলাম। এখন যখন সিট নাম্বার দেখছি তখন দেখছি 10D। আমি আবার এই গেট নাম্বার 9-এ ওই ম্যাডামকে আবার জিজ্ঞাসা করলাম। তা জিজ্ঞাসা করাতে উনি বললেন যে আমি নাকি যে ফ্লাইটটা বুক করেছিলাম সেটা আমার সামওয়্যার অ্যারাউন্ড 226 বড় আর কি প্লেন ছিল, এখন নাকি সেটা 186 হয়ে গেছে। সেই জন্যে আমাকে 10D দিয়েছে। তো যেহেতু আমার পে করা ছিল সেই জন্যে আমি করলাম, আমাকে ওরা বললো যে 17A উইন্ডো সিটে দিয়ে দেবে। যে কোনো একটা সিট দিলেই হলো, উইন্ডো হওয়া নিয়ে কথা, তাই না? অলরাইট, বসে পড়েছি ইন্ডিগো ফ্লাইটে। এই দেখো, উইন্ডো সিট দিয়েছে, সুন্দর। ইনফ্রাস্ট্রাকচার ভালো।
মানে ঢুকেই যে একটা ইমপ্রেশন হয় যেরকম, হ্যাঁ এখনও ওয়াও বলার মতো। ওফ, এই হচ্ছে এমিরেটস, এইটা একটা স্বপ্ন আছে, বোয়িং 777, এইটাতে উঠতে হবে হয়তো নেক্সট বা তারপরে উঠবো তো অবশ্যই, দেখা যাক। এখন তো আগে বোধহয় ইমিগ্রেশন করতে হবে, ক্লিয়ার করে তারপরে ব্যাগেজ। এই দেখো ভিয়েতনাম এয়ারলাইন্স যাচ্ছে। তো এটাই হচ্ছে হানয় এয়ারপোর্ট, ভিয়েতনামের ক্যাপিটাল হানয়। ওয়েলকাম টু হানয়। তাহলে অ্যারাইভেলকে ওরা বলছে দেন, আর ট্রান্সফারকে বলছে নয় চুয়েন। তাও জানি না ঠিক প্রোনাউন্স করলাম কি না, নয় টুয়েন, সিটা সাইলেন্ট থাকে ওয়েন। আমি তো আবার ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন করিয়ে রেখেছিলাম, তারা নাকি আবার ক্লুক থেকে অবশ্য করিয়েছিলাম। অনেকজন বলছিল, ইনস্টাগ্রামেও দেখছিলাম, তা ক্লুক থেকে তো করিয়েছি, এবার তারা নাকি ক্লুকের সাইন বা আমার নাম ধরে দাঁড়িয়ে থাকবে। সোলো ট্রাভেল করতে মজাই আলাদা, একটা টেনশানও প্রচুর, লোকজনও প্রচুর, চাপও লাগছে, এক্সাইটমেন্টও হচ্ছে। ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশনের জন্য ওরা এখনও দাঁড়াতে বললো, দাঁড়িয়ে আছি এরকম। দেখো ওরা নাম নিয়ে এরকম দাঁড়িয়ে রয়েছে, এটাও আমার কাছে একটা অ্যাচিভমেন্ট যে কেউ আমার জন্য নাম নিয়ে ধরে দাঁড়িয়ে থাকবে। না, খুব তাড়াতাড়ি ইমিগ্রেশনের ওটা করিয়ে দিল, অবশ্য অতটাও রাশ ছিল না, তো ঠিক আছে, অ্যাটলিস্ট বুঝে গেলাম যে এফটিআইয়ের কী সিন বা কত তাড়াতাড়ি কী হয়। এবার হচ্ছে মেন লাগেজ নেওয়ার, ফোন নম্বর 4 নম্বর বেল্টে দেবে। এই হচ্ছে হানয় এয়ারপোর্টের বাইরে, ভালোই জায়গাও ভালো মোটামুটি, আমাদের ইন্টারন্যাশনাল কলকাতারও যেরকম ওই রকম। আমাকে তো ঢুকতেই এখানে আসতেই বলে সিম কার্ড লাগবে, এই লাগবে, আমার সব নেওয়া হয়ে গেছে। ইনি হচ্ছেন আমাকে নিয়ে যাবে, এই আমার নাম ধরে, খুবই সুন্দর লাগছে ব্যাপারটা। ইনি হচ্ছে ক্যাবের বস, ম্যানেজার, হি ইজ অ্যালোকেটিং ড্রাইভার। সব ক্যাব এখান থেকে যাচ্ছে। গাড়িতে বসে পড়েছি, দাদা নিয়ে যাচ্ছে আমাকে, ওনার নাম হচ্ছে চেন, খুবই সুন্দর মানুষ, ঠিক আছে। এই হচ্ছে দাদা, ঠিক আছে, নিয়ে যাচ্ছে। বাইরের রাস্তাও খুব সুন্দর, বলছে ওয়েদার এখানে খুব ভালো, সাপাতে ঠান্ডা আছে। ভেরি কাইন্ড, ভেরি কাইন্ড অ্যান্ড পোলাইট পিপল। গুগল ট্রান্সলেটার দিয়ে ওনার সাথে কথা বলতে হচ্ছে, ঠিক আছে, চলে যাবে। এবার হোস্টেলের দিকে চলে এসেছি, বাফেলো হস্টেলে, যেখানে থাকার কথা। এই যে হস্টেলটা দেখে নাও, খুব সুন্দর হস্টেল, অসাধারণ। সামনেই সার্কেল কে আছে, যত রকমের মানে কমন যে জিনিসগুলো আমাদের দরকার হয় সেগুলো সার্কেল কেতেই পাওয়া যায় মোটামুটি। লেন্সগুলো খুবই ভালো। এখন এই ঢুকেই সবার আগে প্রত্যেক দিন এদের এখানে দিচ্ছে তোমার ফ্রি বিয়ার দেয়, 7টা থেকে 8টা, যত ইচ্ছা বিয়ার খাও। তারপরে রাত্রিবেলা বললো আবার পাব ক্রল হয়, খুবই সুন্দর। এই দেখো বিল্ডিংটা, আবার এখানে বুকিং করার জন্য, কোনো ট্যুরিস্ট বুক করার জন্য আছে, ক্যাফে আছে। আর একটা হস্টেল, গ্রুপ নেস্ট হস্টেল। এইটা হচ্ছে এখানকার কালচার, সুন্দর, বেশ সুন্দর। ছোট ছোট টুলের মধ্যে বসে
স্টুলে বসে বসে খাচ্ছে, ক্যারেওকেও হয়। অবশ্য আজকে উইকেন্ড, ওই জন্য আরও ভিড় হবে। প্রচুর ভিড়। এটা বোধহয় বিয়ার স্ট্রিট বোধহয়। একবার এদিক দিয়ে হেঁটে আসি, দেখি, খুবই ভালো লাগে। এখানে রিক্সা, হ্যাঁ খাবার দোকানও প্রচুর, বডি স্যালন, স্পা প্রচুর। পুলিশ আসছে, পুলিশ আসছে, পুলিশ আসছে, সব তুলবে তাড়াতাড়ি। পুলিশ আসছে তাই সব তুলে নিয়ে যাচ্ছে চেয়ার ফেয়ার। আমরা যেরকম ভিডিওতে দেখেছিলাম, পুলিশ এলেই টুল ফুল নিয়ে তাড়াতাড়ি পালাচ্ছে। এটা এটা ভালো। ও হ্যাঁ, ফ্রেশ হয়ে দেখালামই একটু আগে, রাস্তায় একটু টহল দিয়ে এলাম। আপাতত এখন বসে আছি কোথায়? ভিয়েতনামে হ্যানয় হস্টেলে। খুব সুন্দর হস্টেল, খুব সুন্দর হস্টেল। অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে, একটু হয়তো আওয়াজটা বেশি আসছে। চলো এবার তোমাদেরকে আমি দেখাই। সুন্দর ক্রিস্টালগুলো, বেশ সুন্দর, মানে ভাইব একদম। এই দেখো, এখানে সব হস্টেল বা হোটেল আমি দেখেছি চেক ইন 2টো থেকে চেক আউট 11টায়। এরকম যেটা বললাম, ফ্রি বিয়ার 7টা থেকে 8টা, ওয়াইফাই ফ্রি ওয়াইফাই, পাব গ্রল 10টা থেকে, বাফেট ব্রেকফাস্ট আছে 7টা থেকে 9:30, মিক্সড ড্রিঙ্ক, ককটেল 50,000 নাকি না, মিক্সড ড্রিঙ্ক হচ্ছে 50,000 আর ককটেল হচ্ছে 80,000। কেউ যদি বই ফই পড়তে চায়, বা এটা একটা কমন শেয়ার বাথরুম, ওয়াশরুম। সুন্দর এই জায়গাটা, সুন্দর অ্যাস্থেটিক, ওয়েদার ঠান্ডা ঠান্ডা, সুন্দর দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে রিসেপশন। এই সিঁড়ি দিয়ে উপরে একটা রাস্তা যাচ্ছে, এটা মেন কমন লাগেজ রুম, যেখানে মানে আর যদি তাড়াতাড়ি চলে আসো, রুম না পাও, তাহলে এখানে তোমার লাগেজ রাখবে। যাই যাবে একটু বাইরে ঘুরে আসি। হাজিয়াংয়ের মোটর বাইক ট্যুর হাইওয়ে রয়েছে। আবার এমনি বসে সময় কেটে যাবে। কালকে যাব সিটি ট্যুরে, ফ্রি সিটি ট্যুর হয় না। ক্রাউডে ঢুকবো, একবার ঢুকে দেখেই আসি। আচ্ছা, যেখানে 18+, কেন এখানে আলাদা কি হয়? 18+-এর ড্রাগন বল জি।
সার্কেল কে এটা, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। জল বলছে একটা 39,000, একটা হচ্ছে 77,000, সবই পাওয়া যায়, বিয়ার ফিয়ার সবই পাওয়া যাচ্ছে। জলটা নেব, আবার 12,000-এরও জল আছে, তো 12,000 নেব, দুটো 12,000-এর জল, 12,000 টাকা দিয়ে নাকি জল খাচ্ছি।